চাঞ্চল্যকর এবং দুঃখজনক ঘটনা। সারা বিশ্বের মানুষ হয়তো সেই সংবাদটা দেখেছে, সেই সাথে আমিও দেখেছি যে আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা ভারতের, সেই বিমান দুর্ঘটনাটা আমার মনে হয় না এমন কোনো মানুষ কষ্ট পায়নি। আর কষ্ট পাওয়ার মতো একটা ঘটনা ছিল। 242 জনের মধ্যে 241 জন যাত্রী মারা গিয়েছিলেন, ভাগ্যক্রমে একজন বেঁচে গিয়েছিলেন। তা আমার সেই ঘটনাটা সবাই জানেন, বা এটা মিডিয়াতে বহুত প্রচলিত একটা সংবাদ ছিল কিছুদিন যাবৎ। তা আমার বিষয়টা সেটা নিয়ে নয়, একটা জিনিসকে নিয়ে আমি যেটা আজকের ভিডিওটা করছি সেটা হলো যে একটা পবিত্র গীতা গ্রন্থকে দেখে বলা হচ্ছে যে সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে, কিন্তু পবিত্র গীতার কতটুকু শক্তি যে এই গীতা গ্রন্থটা পড়ে যায়নি। ওই ধরনের একটা অনেকে সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপক হারে প্রচার করছেন। আর এটা বোঝাতে চাচ্ছেন যে সব কিছু মিথ্যা, ধর্মটাই সত্যি বা পবিত্র গীতাই সত্যি। তা দেখেন, আমি একজন সনাতনী হিসাবে বা আমি ধর্মীয় চর্চা মোটামুটি করি, আমার এই জিনিসটা আমাকে ব্যথিত করেছে যে সব কিছুতে ধর্মকে টেনে আনতে হবে আর ধর্ম ব্যবসাটা চালিয়ে যেতে হবে, এটা কিন্তু না। হ্যাঁ, আমাদের পবিত্র গীতাকে আমরা আমাদের জায়গা মতো রাখবো। এখন আমি যদি চ্যালেঞ্জ করি, ধর্মটা প্রত্যেকটা জিনিসের এক একটা ধর্ম আছে, আমি যদি এই জায়গায় একটা চ্যালেঞ্জের মধ্যে ছেড়ে দিই যে পবিত্র গীতা আগুনেও পড়ে না, হ্যাঁ, তাহলে এটা কেমন হয়? আপনি আমার পবিত্র গীতাকে তো কটাক্ষ করাচ্ছে, কারণ আগুনের ধর্মই হলো কোনো কিছুকে পুড়িয়ে দেওয়া, কোনো কিছুকে বৈশ্যভূত করা। তা আমি তো এখানে আগুনের ধর্মটাকে অস্বীকার করছি। আমরা তো সনাতনীরা তো অগ্নি উপাসক, আগুনের পুজোও কিন্তু সনাতনীরা করে থাকে। তাহলে এখানে আপনারা যে আমাদের সনাতন ধর্মের অনেক লোক এই কাজটা করতেছেন যে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেল, আমার পবিত্র গীতা পড়লো না। এখন শুনেন, এখন কোনো ব্যক্তি যদি আপনাকে লাইভে এসে যদি গীতাকে পুড়িয়ে দেখায়, তখন আপনার কেমন লাগবে? আপনার কথার জন্য যদি আমার গীতাকে কেউ অপমান করে, সেটার দায়ভার তো আপনাকেই নিতে হবে। কারণ এভাবে আপনারা সবকিছুতে খালি ধর্মকে নিয়ে ব্যবসা করা শুরু করে দেন কেন? কত দুঃখজনক একটা ঘটনা ঘটলো, কত কষ্টকর একটা ঘটনা ঘটলো, সারা পৃথিবীর মানুষ স্তম্ভিত হয়ে গেল এই বিমান দুর্ঘটনায়। এখানে আপনারা পারলে একটু সহানুভূতি প্রকাশ করেন, যে নিহত পরিবারের প্রতি একটু সমবেদনা প্রকাশ করেন। না, তা না নিয়ে আসছেন আপনারা এখানে ধর্ম ব্যবসা শুরু করে দিচ্ছেন। দেখেন, সব কিছুতে ধর্মকে যদি আইনা ঢুকাই দেন না, তাহলে আপনার ধর্ম কিন্তু ঠিকই থাকবে না, বুঝছেন? এই আপনাদের জন্য, আপনাদের মতো মানুষদের জন্য আজকে আমাদের ধর্মগুলো এই হুমকির মুখে। কারো ধর্মকে অস্বীকার করা তো আপনার ধর্ম শেখায় নাই। আপনি তো এখানে আগুনের ধর্মকে অস্বীকার করতেছেন। আপনি বলতেছেন যে আগুন পুড়ে বশীভূত করে নাই, পুড়ে নাই, গীতাকে পুড়ে নাই, তাহলে আগুনের ধর্মটাকে আপনি অস্বীকার করতে গিয়ে তো আপনি আগুনের ধর্মকে অস্বীকার করতেছেন। আমরা তো আগুনেরও উপাসক, আমরা আগুনের ধর্ম জানি না। এই ছেলে খেলাগুলো বাদ দেন, আর ধর্মকে নিয়ে টানাটানি করবেন না সবকিছু। আমি মনে করি আমরা আমাদের সকল মানুষের, এটা পৃথিবীর সকল মানুষের বিবেককে নাড়া দিয়েছে এই দুর্ঘটনাটা। আমরা পারলে তাদের জন্য সমবেদনা প্রকাশ করি, তাদের জন্য পরম সৃষ্টিকর্তার কাছে দুহাত তলে প্রার্থনা করতে পারি, তারা যেন স্বর্গবাসী হয়। যেই নিষ্পাপ মানুষগুলা যারাই ছিলেন এই বিমানটাতে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমরা প্রার্থনা করতে পারি। কিন্তু তাই বলে এখানে আইসা একটা ধর্ম ব্যবসা শুরু করে দেওয়াটা, তো এটা হয়তো আমাদের পবিত্র গীতাটা হয়তো একটা সুরক্ষিত স্থানে ছিল বা এমন একটা জায়গায় ছিল, সেই জন্য তাকে আগুনের আঁচ তাকে স্পর্শ করতে পারে নাই। তাই বলে এখানে যে আইসা আপনার এইভাবে আপনি যে এটাকে উপস্থাপন করতেছেন, এতে করে হিতের চেয়ে বিপরীতটাই বেশি হবে আমি মনে করি, বুঝছেন? আমাদের কোনো কিছুকে চ্যালেঞ্জের উপর ছেড়ে দিন না, বা এই যে আপনি এখানে তো একটা চ্যালেঞ্জের উপর ছেড়ে, এমন একজন লোক যদি লাইভে এসে বলে যে দেখে তো আপনাদের গীতাটা পুড়ে কিনা, তখন আপনি কি জবাব দেবেন? আপনি আগুনের ধর্মকে তো অস্বীকার করতে পারেন না। আমি একজন ধার্মিক মানুষ হয়ে আরেকটা ধর্মকে অস্বীকার করবো, এটা কেমন কথা ভাই? তাহলে আমার বিনীত অনুরোধ থাকবে, এইসব না। ধর্মচর্চা এইভাবে না। ধর্মকে আগে প্রকৃতভাবে
লালন করতে শিখুন, পালন করতে শিখুন, তারপর ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করবে। সবাইকে ধন্যবাদ।